নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে হাজির হয়েছি অত্যন্ত লোভনীয় স্বাদের একটি চচ্চড়ির রেসিপি নিয়ে। রাঁধতে জানলে বাঙাল বাড়ির এই রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এমনি সময় তো মা বড় মারা সবজির খোসা ভীষণ পাতলা করে ছাড়িয়ে নিত, কিন্তু কোনো দিন পটল, কুমড়ো, লাউয়ের খোসা একটু মোটা করে ছাড়িয়ে সেটা ফেলে না দিয়ে এই রকম লোভনীয় স্বাদের রেসিপিগুলো বানিয়ে নিত, যেটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এক থালা গরম ভাতের সাথে যদি এই রকম একটা চচ্চড়ি থাকে তাহলে আর কিছুই লাগে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। প্রথমেই আমি কয়েকটা পটল জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। তারপর পটলের পেছনের দিকটা আর সামনের দিকটা ফেলে দেব। এবার পটলের খোসাগুলোকে একটু মোটা করে ছাড়িয়ে নেব। এইভাবেই কিন্তু আমি সবকটা পটলের খোসা মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার এই পটলের খোসাগুলোকে আমি একদম দেখুন ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর তার আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে আমি গরম জল বসিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণ জলের মধ্যেই পটলের খোসাগুলোকে সেদ্ধ করে নেব, আর এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে পটলের খোসা সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও একদম শুকনো হয়ে যায়। ঠিক সেই পরিমাণেই জল দিয়ে কিন্তু পটলের খোসাটাকে সেদ্ধ করে নেব। পটলের খোসা সেদ্ধ হতে হতেই আমি দুটো আলুর খোসাও ভালো করে ছাড়িয়ে নেব। এখানে আমি দুটো আলু নিয়েছি, আর দুটো আলুকেও কিন্তু এইভাবে একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন এখানে যেই দুটো আলু নিয়েছি সেই আলু দুটোকেও ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর খোসাটাকেও ঝিরিঝিরি করে কেটে জলে ডুবিয়ে রেখেছি। এবারে আমি সসপ্যানের ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন যে পরিমাণে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, আর পটলের খোসাটাও খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম। এবার রেসিপিটা করার জন্য আমি কি নিয়েছি আলুর খোসা, আলু, রসুন কুচি, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা পুরোটাই আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর তেলের মধ্যেই অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবারে এখানে আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার ওই তেলেই ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দিলাম। এবার রসুনটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এবারে খুব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুনই না কেমন লাগে এই খোসা দিয়ে চিংড়ির চচ্চড়িটা। দেখুন পেঁয়াজটাকেও কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি ঝালের জন্য দিয়ে দিলাম আরও একটু লঙ্কার গুঁড়ো। এই রকম চচ্চড়িগুলো একটু ঝালঝালি খেতে ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দুটোই দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু আর আলুর খোসাটা। এবারে আলু আর আলুর খোসাটাকে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে ভালো করে সবজিগুলোকে কিন্তু নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব। খুবই অল্প সময়ে আর খুবই সুস্বাদু এই রেসিপি, তাই আমি বলবো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করতে। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে 20 মিনিটের মতো কিন্তু রান্না করে নিলাম। দেখুন এই পর্যায়ে কিন্তু আলুর খোসা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ঢাকনাটা খুলে, দিয়ে দিলাম আমি ভাজা চিংড়ি মাছ আর সেদ্ধ করে রাখা পটলের খোসা। এবারে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে কোনো জলের ব্যবহার কিন্তু করব না। এইভাবেই ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে বারবার নাড়াচাড়া করেই এইভাবেই কিন্তু এই চচ্চড়িটা বানিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এইবারে সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি জল দিলাম না, অল্প একটু জল দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। মিনিট 15 মতো আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। মিনিট 15 পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন যে হাফ কাপ জলটা আমি দিয়েছিলাম সেই জলটা একেবারে শুকনো হয়ে গেছে। আর এখন তরকারিটা এই রকম কড়াই লেগে লেগে আসছে। ঠিক যতক্ষণ না কড়ার মধ্যে লেগে লেগে না আসবে ততক্ষণ কিন্তু তরকারিটাকে রান্না করে নিতে হবে। যেই পর্যায়ে দেখবেন তরকারিটা কড়ার মধ্যে এরকম একটু লেগে লেগে আসছে, সেই পর্যায়েই বুঝবেন যে এই রেসিপিটা একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আশা করছি আজকের এই খোসা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়িটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার ঝটপট গরম গরম ভাতের সাথে এই রকম চচ্চড়ি পেঁয়াজ আর লেবু লঙ্কা দিয়ে একবার মেখে খেয়ে বলুন তো কেমন লাগলো। যদি একবার এই চচ্চড়ি খান বারবার খেতে মন চাইবে। তাই আমি বলবো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করতে। আর এই চচ্চড়িটা খাওয়ার আগে অবশ্যই 1 চামচ সর্ষের তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।